একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুরতে যেতে কাদের না ভালো লাগে, আর সেই ঘোরাটা যদি হয় জলপ্রপাতের এক দেশে। হ্যাঁ, ঠিকই গেস করেছেন, আমি আজকে ট্রাভেল করছি হলো রাঁচিতে, এবং এই ব্লগে রাঁচির টোটাল খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। সো চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন, আর বেল আইকন হিট করতে কিন্তু একদম ভুলবেন না। কোটের ভেজ থালি কেমন গো খেতে? দুর্দান্ত টেস্টি। ভাত, দই, মিষ্টি, দুটো রুটি, এটা দিয়েছে বোধহয় মিক্সড ভেজ, হ্যাঁ, আর এটা একটা পনিরের তরকারি। তো এই সমস্ত আইটেম মাত্র 200 টাকায়। আর আরেকটা কথা বলে দিই, পার্সেলের চার্জ হচ্ছে 30 টাকা। ফুড কোর্টের খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দিয়েছিলাম। ও চেক হবে, ঠিক আছে, কিন্তু সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। সো ফাইনালি রাঁচি স্টেশন পৌঁছালাম এখন। সো এই যে পেছনে সাদা আর্টিকা করে এখন যাব হলো হোটেলে। একটু পার্কিং हो सकता है। সো আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে হোটেল দ্য ব্লসম। আমরা পৌঁছে গেছি হোটেলে, আর একদম ওয়াকিং ডিস্টেন্সেই, মানে স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে এই হোটেলটা। এবার একটু ভেতরে যাব এবং তারপরে ফ্রেশ হয়ে আমরা আজকে রওনা দেব হচ্ছে টুয়ার্ডস এক্সপ্লোরিং হুন্ড্রু, সীতা আর জোনা ওয়াটারফল, এবং ওখানে গিয়ে অ্যাজ পার দ্য ওয়েদার আমরা ডিসিশন নেব যে ওখান থেকে আমরা দাসামের দিকে যাব কি যাব না। এখন বাজে সকাল 8:43 আর আমরা রওনা দিয়েছি হচ্ছে টুয়ার্ডস হুন্ড্রু ফল। রাস্তায় মাঝখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে প্রথমে যাব হুন্ড্রু, তারপরে সীতা ফল আর জোনা ফল করে আজকের জন্য আবার ফেরত যাব হচ্ছে হোটেলে। মানে যে গাড়ি করে আমরা এই দুটো দিন পুরো কভার করব। তো দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ব্লগে দিয়ে দেবো। যারা যারা রাঁচি আসবে তারা দাদাকে যোগাযোগ করতে পারো গাড়ির জন্য।
হোটেল ব্লসম থেকে হুন্ড্রু ফলের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 45 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গেতাল সুদ ড্যাম। এটা আমাদের আজকের ফার্স্ট স্পট। আর আমি একটু দেখাচ্ছি গেতাল সুদ ড্যামটা। এই যে এইটা হচ্ছে সুবর্ণরেখা নদীর জল, এই পুরোটা, ঠিক আছে। আর এই জলটা যখন ছাড়া হয় তখন এই জলটাই যায় হচ্ছে হুন্ড্রু ফলসে। আর এই যে এলাকাটা দেখছো, এটা হচ্ছে গেতাল সুদ ড্যাম। ভীষণ সুন্দর ড্যামটা। আমি একটু অপর সাইডটা গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, ওপর থেকে ভিউটা। এই যে এই হচ্ছে গেতাল সুদ ড্যামের ভিউ। কি অসাধারণ ভিউ দেখো, দুর্দান্ত, পুরো গ্রিনারি। আর উপর থেকে এরিয়াল ভিউটা কিন্তু মানে দারুণ লাগছে, দারুণ। এই দিকটা এই হচ্ছে গেতাল সুদ ড্যামের ভিউ। আর এই যে অসাধারণ ভিউ, দুর্দান্ত ভিউ। তো যারা যারা রাঁচি আসবে এই স্পটটা কিন্তু একদম মিস করবে না। এটা একদম ইউনিক স্পট, অনেকে হয়তো জানো না, মেনলি হুন্ড্রু দাসাম এগুলো করেই চলে যাও, বাট এই স্পটটা কিন্তু একদম মিস করবে না কিন্তু বন্ধুরা। হুন্ড্রু ফলসের 3টে ভিউ পয়েন্ট আছে। তো আমরা এখন যেখান থেকে হুন্ড্রু ফলটাকে দেখব, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই যে এই রুটটা দিয়ে গাড়ি এখানে রেখে এই ওপরে থেকে একটা ভিউ পাওয়া যায়। সো এটাকে বলে এরিয়াল ভিউ, মানে হুন্ড্রু ফলসের এরিয়াল ভিউ। এবং এরপরে একটা রয়েছে আপনার ওই 750 সিঁড়ি নিচে গিয়ে ওখান থেকে ভিউটা নিতে হবে। সো ওইটা আর এক ধরনের ভিউ। তো যারা যারা ফটোগ্রাফি করতে আসবে তারা হুন্ড্রু ফলসের এই 3টে ভিউ পয়েন্টই কিন্তু ভিজিট করো। জেনারেলি সবাই ওই 700-750 সিঁড়িটাই যায়, আর বাকি দুটো যায় না, বাট এই বাকি দুটোও কভার করো। আমি এই ব্রিজের ওপর থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখাচ্ছি। ওই যে ওই হচ্ছে হুন্ড্রু ফলস, আর এই হচ্ছে ভিউ, অসাধারণ। এই ব্রিজ থেকে কিন্তু ভিউটা একদম অন্যরকম, দুর্দান্ত লাগছে, দারুণ। এটা হচ্ছে এই যে ব্রিজটা আছে হুন্ড্রু থেকে, মানে ওই যে সিঁড়ি ভাঙবো যে জায়গাটায় যাব, ওই ভিউতে যাওয়ার আগে এরকম একটা ব্রিজ পড়বে। যে ভিউটা এখন দেখে এলাম এরিয়াল ভিউটা, ঠিক এই ব্রিজে দাঁড়িয়ে এইটা হচ্ছে আর একটা ভিউ, আর একটা এরিয়াল ভিউ। এটাও কিন্তু হুন্ড্রু ফলেরই জল, আর এটা হচ্ছে আর একটা ভিউ। কি অসাধারণ লাগছে। এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট। এটা হচ্ছে হুন্ড্রু ফলসের এন্ট্রি গেট। আর হুন্ড্রু ফলসের টিকিটের কস্ট হলো গাড়ির 30 টাকা আর পার পারসন 10 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এবার হুন্ড্রু ফলসের থার্ড ভিউ পয়েন্টটাতে যাচ্ছি। এই থার্ড ভিউ পয়েন্টে অ্যাপ্রক্স 650 সিঁড়ি নামতে হয়, আবার 650 সিঁড়ি উঠতে হয়। আর এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট অফ হুন্ড্রু ফলস। জেনারেলি সবাই এলে এই ভিউ পয়েন্টটাই আসে, বাট যে দুটো ভিউ পয়েন্ট আমরা করে এসেছি সেটা এর সাথে অ্যাডিশনাল। তো যারা যারা রাঁচি আসবে শুধু এই ভিউ পয়েন্টটাতে আসবে না, আগের যে দুটো ভিউ পয়েন্টও আমরা করেছি সেই দুটো ভিউ পয়েন্ট হয়ে এই মেন ভিউ পয়েন্টে আসবে। ওই হচ্ছে এন্ট্রি গেট, আর এই সিঁড়ি ভেঙে পুরো একদম নিচ অবধি নামতে হবে ফর হুন্ড্রু ফলস। আওয়াজ পাচ্ছিস মানে এক্ষুনি চলে হুন্ড্রু ফলসে যাওয়ার সময় মাঝে মধ্যেই কিছু দোকান আছে, মানে শসা, তারপরে হচ্ছে ছোলা, মানে কাঁচা ছোলা, এগুলো সব বিক্রি হচ্ছে। তো তোমরা চাইলে ওখানে দাঁড়িয়ে সেগুলোও খেতে পারো, বা কিছু ড্রিঙ্কসও পাওয়া যায়, সেটাও তোমরা ওখান থেকে নিতে পারো। এই যে এরকম ছোট ছোট দোকান একটা সার্টেন ইন্টারভেল
পরপর এই পুরো রাস্তাটাতে রয়েছে। পৌঁছে গেলাম হুন্ডু ফলস। This is the giant Hundu Falls. সো আমরা রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস জোনা ফল। জোনা ফলসের এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা। আর এখানে ঢোকার মুখে অনেকগুলো বাড়ি আছে, বাড়ির সামনের কিছু উঠোন আছে যেগুলো ওরা প্রাইভেটলি গাড়ি ভাড়ার জন্য দেয়, এবং পার গাড়ি পার্কিং ফি হচ্ছে 40 টাকা। আর এখানকার ড্রাইভাররা মিলে একটা দোকান খুলেছে, সেই দোকান থেকে তোমাদের লাঞ্চ করতে হবে, এটাই শর্ত। কিন্তু সেখানে যদি গাড়ি রাখা হয় তাহলে সেখানে কিন্তু গাড়ি পার্কিং ফি লাগে না। আর লাঞ্চে পাওয়া যায় ভেজ থালি বা নন ভেজ থালির মধ্যে চিকেন পাওয়া যায় 4 পিস, মানে এখানকার একদম লোকাল চিকেন বা যেটা বলতে পারো দেশি চিকেন, সেটা দিয়ে পার প্লেট চিকেন থালি পড়ে 250 টাকা, আর ভেজ থালি পড়ে হলো 100 টাকা। রয়েছি জোনা ফলসে, আর এই যে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোনা ফলস। আর এই যে দেখো এই নিচে গিয়েও তোমরা ছবি তুলতে পারো, ওখানেও গিয়ে ওটাও একটা ছবি তোলার জায়গা, বা এই জায়গাগুলো থেকেও কিন্তু ভালো শট পাওয়া যাবে। সীতা ফলস সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তো যারা যারা একদিনে হুন্ড্রু এবং সীতা আর জোনা করবে, টাইমিংটা কিন্তু সেইভাবে ম্যানেজ করবে। হুন্ড্রুতে সবথেকে বেশি সময় লাগবে, তারপরে জোনাতে লাগবে, এবং লাস্টে সীতা। বেরিয়ে গেছি না।
চলে এলাম হচ্ছে দাসাম ফলসে। আর দাসাম ফলসে খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আর এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা। এই 50 টাকা এন্ট্রি টিকিটের মধ্যেই কিন্তু গাড়ির পার্কিং চার্জও ইনক্লুড থাকে। মানে অন্য জায়গায় যেরকম গাড়ির আলাদা করে পার্কিং চার্জ দিতে হয়, এখানে কিন্তু সেটা দিতে হয়। এখন বাজে দুপুর 12:37 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে রাজরাপ্পাতে। এই কিছুটা হেঁটে গেলেই, মানে মোটামুটি আধা কিলোমিটার মতো হেঁটে গেলেই হচ্ছে রাজরাপ্পা মন্দির। আর যেখানে কার পার্কিং স্পেস আছে ওখান থেকে অনলি হাফ অ্যান কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে রাজরাপ্পা মন্দির। कंटिन्यू गाड़ी चला तो पाएंगे ना। সো ফাইনালি পৌঁছালাম হচ্ছে রাজরাপ্পা মন্দির, মানে যেটাকে বলে ছিন্নমস্তক মায়ের মন্দির। এই যে মন্দিরটা, এর পেছনের দিকটাই হচ্ছে আসল ছিন্নমস্তক মায়ের মন্দিরটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। ওই যে ওটা হচ্ছে ছিন্নমস্তক মায়ের মন্দির। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মন্দিরে কিন্তু ভেতর থেকে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। শুধু বাইরের দিক থেকেই তোমরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যা করার করতে পারো। ছিন্নমস্তক মায়ের মন্দিরে প্রচুর ভিড়। আর এখন যদি এই ভিড়ে পুজো দিতে দাঁড়াতে হয় তাহলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর আমাদের আর পাত্রাতু ভ্যালিটা আর করা হবে না। সেই কারণে আমরা কি করলাম, প্রসাদ কিনে ওই মায়ের মন্দিরের যে এন্ট্রান্স গেট সেইখানে জাস্ট প্রসাদটা ঠেকিয়ে মনে করলাম যে মাকেই পুজো দিয়েছি। যদি কেউ এদিকে আসো আর ছিন্নমস্তক মায়ের মন্দিরে আসো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে পুজো দেওয়ার হলে মানে অন্য কোনো অ্যাক্টিভিটি রেখো না, কারণ এখানে প্রচুর ভিড় হয়। স্পেসিফিক্যালি সানডেতে প্রচুর ভিড় হয়। সো শুধু পুজো দেবে, পুজো দিয়ে তারপরে এখান থেকে রওনা দেবে। কারণ এখানেই পুজো দিতেই কম করে রবিবার দিন স্পেসিফিক্যালি বা কোনো স্পেশাল অকেশনে পুজো দিতেই কিন্তু কম করে 3 থেকে 4 ঘন্টা সময় কেটে। এটা হচ্ছে পাত্রাতু ড্যাম। আর আমরা এখন ওই ওপরের দিকেই যাব মনে হয়, এই যে এই রাস্তা দিয়ে পুরো ওই ওপরটাই যাব। এটাই হচ্ছে পাত্রাতু ভ্যালি। আর পাত্রাতু ভ্যালি থেকে ভিউটা দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে, অপূর্ব। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাত্রাতু ড্যাম। ওখানে বোটিং হয়। কেউ চাইলে পাত্রাতু ড্যামের গেট দিয়ে ঢুকে বোধহয় 25 টাকা করে এন্ট্রি ফি নেয়, তো ওইখানে বোটিং করতে পারো ওই ড্যামটাতে। আর এইখানেই হচ্ছে ওই জিগজ্যাগ যে রোডটা আমরা দেখতে পারি, যেটা জুলুকের অল্টারনেটিভ, সেটা এই ভ্যালি পয়েন্ট থেকেই বা এই ভিউ পয়েন্ট থেকেই কিন্তু দেখা। আমরা পৌঁছালাম হচ্ছে কাকে ড্যামে। আর
কাকে ড্যামে দুটো ভিউ পয়েন্ট আছে। একটা হচ্ছে নর্মাল মানে কাকে ড্যামের একদম আই লেভেল, আর একটা আছে হলো ওই রক গার্ডেন থেকে। তো এই হচ্ছে কাকে ড্যামটা, তার এইখান দিয়েও একটা ভিউ হয়। আর ওই ওপরের দিকে একটা রক গার্ডেন আছে, ওই জায়গাটাতে ওখান থেকে আরেকটা ভিউ আছে। সো তোমাদেরকে আমি দুটো ভিউই দেখাবো। সো তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমাদের কোন ভিউটা ভালো লেগেছে। তো চলে এলাম হচ্ছে রক গার্ডেন্সে, আর দেখবো রক গার্ডেন থেকে ভিউ কীরকম পাওয়া যায় কাকে ড্যামের। অলরেডি একটা ভিউ পয়েন্ট থেকে তোমাদের ভিউ দেখিয়েছি, এবার রক গার্ডেন থেকে একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, সেই এরিয়াল ভিউতে দেখা যাক যে কাকে ড্যামটা কেমন লাগে। আর যেটা এখানে লেখা আছে মানে লাগেজ রুমে তোমরা লাগেজ রাখতে পারো, পার ব্যাগ 10 টাকা, পার হেলমেট 10 টাকা করে চার্জ নেয়। আর এই হচ্ছে এন্ট্রি গেট রক গার্ডেন্সের। তো তোমাদেরকে আমি টিকিটের প্রাইসটাও বলে দিচ্ছি। এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার পারসন। এই হচ্ছে রক গার্ডেনের রেট চার্ট। এন্ট্রি ফি 30 টাকা, ক্যামেরা হলে পার ক্যামেরা 100 টাকা, ওয়েডিং চার্জ হচ্ছে মানে প্রি ওয়েডিং যদি কেউ এখান থেকে করায় তাহলে 3000 টাকা, আর ফিল্ম শ্যুটিং হলে 10,000 টাকা। রক গার্ডেন খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 7:30 অবধি। সো এন্ট্রি টিকিট হয়ে গেছে, এবার দেখি ভিউ কীরকম পাওয়া যায় রক গার্ডেন্স থেকে কাকে ড্যামের। द एक्सप्लोराइट। नहीं बायोडाइवर्सिटी का नहीं है, मेरा ट्रैवल ब्लॉग है। द एक्सप्लोराइट, EXPLORIT। नहीं करेगा, खाएगा पिएगा तो चल बस खा। রক গার্ডেনটা সেরকম খুব একটা মানে স্পেশাল কিছু নয়। হ্যাঁ, এসে বিকালে একটু বন্ধুবান্ধবের সাথে ফ্যামিলির সাথে এসে বসে টাইম স্পেন্ড করলে ওই অবধি ঠিক আছে, বাট কোনো রকমের কোনো ভিউ বা ছবি কিন্তু এখানে হবে না। আমার বাম দিক দিয়ে আচ্ছা ওয়াশ এটাই হচ্ছে রক গার্ডেনের থার্ড ভিউ পয়েন্ট, যেখান থেকে কাকে ড্যামের পুরো এরিয়াল ভিউটা পাওয়া যায়। সো বন্ধুরা, তোমরা কাকে ড্যামের দুটো আলাদা আলাদা ভিউ পয়েন্ট দেখলে। তো আমার এই ব্লগ যারা যারা দেখবে তারা কমেন্ট বক্সে কিন্তু জানিও যে কোন ভিউ পয়েন্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। করি বন্ধুরা তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে, আর বাবলু তার নাম্বারটা আমি আমার ব্লগে দিয়ে দেবো, সেটা অবশ্যই তোমরা ফলো করবে এবং বাবলুদাকে কন্ট্যাক্ট করবে রাঁচি ঘুরতে গেলে। সো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। আর প্লিজ ডু স্টে টিউন টু মাই চ্যানেল ফর ফিউচার আপডেট।